ব্যবসা বাণিজ্য করেছেন, আজকে সেই মায়ার মানুষগুলো দুনিয়ার মায়া ছিন্ন করে তারা শুয়ে আছেন অন্ধকার কবরে। বাজান রে, আমরা হয়তো তাদেরকে দেখতেছি না, কিন্তু কবরবাসী রূহ কিন্তু এই মুহূর্তে আমাদেরকে দেখতেছে। ঠিক না বেঠিক? আমরা রূহকে দেখি না, রূহ আমাদেরকে দেখতেছে। হয়তো এখানে কেউ বাবা হারাইয়া বসছেন, কেউ হয়তো মা হারাইয়া বসছেন, কেউ হয়তো স্বজন হারাইয়া বসছেন। আব্বারে, এই মাহফিল কবরবাসীর স্মরণে মাহফিল, তারা অপেক্ষা করতেছে কখন সন্তানগুলা চোখের পানি ছাইরা বলবে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই কথাটার অপেক্ষা করতেছে কবরবাসীগণ, কখন তাদের আওলাদরা চোখের পানি ছেড়ে তাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করবে। তাই যত কৌশলী অবলম্বন করুক না কেন, ব্যবসায় উন্নতি হোক, আমার আল্লাহ যদি ব্যবসায় বরকত না দেয়, ব্যবসায়কে লাভবান হওয়া যাবে? তো আমাদের দেশের মধ্যে তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য কিছু কিছু মানুষ দেখবেন আমার আল্লাহর হুকুমকে অমান্য করে এরা হারাম রাস্তায় চলে যায়, হারাম পথ অবলম্বন করে। হারাম পথ অবলম্বন করা মানে এরা মানুষের প্রতি জুলুম করে, সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, মানুষের প্রতি এরা নির্যাতন করে। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে জানিয়ে দিচ্ছেন, ও জগৎবাসীরা শুনো, যারা আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, যারা আমার জিকির থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ বলেন আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি। আর শাস্তির ধরনটা বলতে যাইয়া আমার আল্লাহ বলেন, রোজ কিয়ামতের ময়দানে আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ বানাইয়া উত্তোলন করব। কি বানাইয়া? অন্ধ বানাইয়া উত্তোলন করব। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। দুলালকান্দি হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সুন্নি যুব সংগঠন উদ্যোগের সম্মেলন। ও বাবাজিরা, পোস্টারের মধ্যে তাকাইয়া দেখেন, আজকের এই সম্মেলন কোনো সাধারণ সম্মেলন না। আজকের এই সম্মেলন কবরবাসীর স্মরণে সম্মেলন। ঠিক না বেঠিক? একটু চিন্তা করে দেখেন, আজকে কবরবাসী কারা, কাদের স্মরণে আমরা এই মাহফিল করতেছি? ও যুবকের দলেরা, ও মুরব্বী বাবাজিরা, আজকে তারাই কবরের বাসিন্দা। সম্পর্কে তারা হয়তো কারো বাবা ছিলেন, মা ছিলেন, দাদা ছিলেন, দাদি ছিলেন, পাড়া প্রতিবেশী, ইষ্টি গোষ্ঠী। ঠিক কিনা বলুন? যারা আমাদের সঙ্গে উঠা বসা করেছেন, হাট বাজার করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, আজকে সেই মায়ার মানুষগুলো দুনিয়ার মায়া ছিন্ন করে তারা শুয়ে আছেন অন্ধকার কবরে। বাজান রে, আমরা হয়তো তাদেরকে দেখতেছি না, কিন্তু কবরবাসী রূহ কিন্তু এই মুহূর্তে আমাদেরকে দেখতেছে। ঠিক না বেঠিক? আমরা রূহকে দেখি না, রূহ আমাদেরকে দেখতেছে। হয়তো এখানে কেউ বাবা হারাইয়া বসছেন, কেউ হয়তো মা হারাইয়া বসছেন, কেউ হয়তো স্বজন হারাইয়া বসছেন। আব্বারে, এই মাহফিল কবরবাসীর স্মরণে মাহফিল, তারা অপেক্ষা করতেছে কখন সন্তানগুলা চোখের পানি ছাইরা বলবে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই কথাটার অপেক্ষা করতেছে কবরবাসীগণ, কখন তাদের আওলাদরা চোখের পানি ছেড়ে তাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই কবরের মধ্যে যারা আছেন শুধু তারাই থাকবে না, আমরা এখন যারা দুনিয়ার বাসিন্দা, আমরাও একদিন দুনিয়ার মায়া ছিন্ন করে এই কবরের মধ্যে চলে যেতে হবে। ঠিক না বেঠিক? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভুলে যাবে একদিন। ঠিক না বেঠিক?
এই দুনিয়ার ভালোবাসা মায়া মমতা কিছুই থাকবে না। যদি খোদাই না করুক এই মুহূর্তে সন্তানের চোখের সামনে বাবা মারা যায়, ওই বাবার লাশটা কয়দিন রাখতে পারবেন? হয়তো সন্তান বাবার লাশের পাশে বৈশা একটা দিন কান্না করবে, দুইটা দিন কান্না করবে, তিনটা দিন কান্না করবে, তারপরে আস্তে আস্তে লাশটা ফুলে যাবে, পচন ধরে যাবে। তখন দেখবেন আর কেউ অপেক্ষা করবে না, বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া ওই মৃত ব্যক্তিকে যখন আমরা কবরের মধ্যে শোয়াই আসে, আপনারা লক্ষ্য করে দেখবেন সবার জবান থেকে একটাই শব্দ বের হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? ওই কবরে কোন দলের দোহাই চলবে না। কে কোন দল করি, কবরে গেলে সেই পরিচয় পাবো না। যে দলই দুনিয়াতে করি না কেন, কবরের মধ্যে আমার নবী ছাড়া কেউ আপন হবে না। ঠিক না বেঠে? তাইলে আব্বাজিরা, যেই নবী দুনিয়ার সাথী, কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে আরেকটু বড় করে আওয়াজ দিয়া দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। একটু আগে বসেন মেহেরবানি করে, সবাই একটু আগে যান, পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, আপনারা আগে যান। ওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আসুন জিকির করে করে সামনে আগায়া বসি, আর একটু মোহব্বতের আওয়াজে আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া মহান রাব্বুল আলামিনের মোহব্বতে একটু জিকির করে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুরে লা ইলাহা। আগে যান মেহেরবানি করে, লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إلا الله 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 لا إله إلا الله لا إله কোন মকামে হে আল্লাহ দুন জাহাঁ মে হে আল্লাহ কোন মকামে হে আল্লাহ দুন জাহাঁ মে হে আল্লাহ जिस्म में जामी हे अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إلا الله 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 لا إله إلا الله لا إله ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার স্বরে পড়ি ইয়া রাসূলুল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم غفور الرحيم আল্লাহ তুমি স্রষ্টা পরওয়ারদিগার তোমারই দয়ার নাই সীমা নাই করুণা তোমার উপর আম্মা বাদ উপস্থিত ঐতিহ্যবাহী নরসিংদী জেলার অন্তর্গত বেলাবু উপজেলাধীন দোলালকান্দি মধ্যপাড়া হিলফুল ফজুল সমাজ কল্যাণ সুন্নি যুব সংগঠনের এক ঝাঁক নবী প্রেমিক অলি প্রেমিক সুশিক্ষিত নওজোয়ান যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আয়োজিত কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে অষ্টম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি সহ সভাপতি আজকের প্রধান অতিথি সম্মানিত উদ্বোধক মাহফিলের সম্মানিত প্রধান মেহমান প্রধান বক্তা সম্মানিত আলোচক বৃন্দ বিশেষ করে পোস্টারে যাদের নাম উল্লেখ করা হয়েছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন ছিল সময়ের দিক বিবেচনা করে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা রইল মঞ্চে আসেন ওলামায়ে আহলে সুন্নাত আমার তরিকতপন্থী মুরব্বী বাবাজিরা সুশিক্ষিত আমার কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক প্রশাসনিক গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা পর্দানসীন মা বোনেরা সকলের প্রতি আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম দু জাহানের সরদার উম্মতের দরদি শাফাতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাহার 124 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি বাবাজিরা আমার খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে পরবর্তী উলামায়ে কেরাম তশরিফ আনবেন তাদের নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে কমিটির পক্ষ হতে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ বলুন আমরা তাবারুক গ্রহণ করে সবাই আপন আপন বাড়িতে যাব আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন আমরা সকলে বলি আমিন আরেকটু জোরে বলি আমিন বাবাজির আমার আমরা যেই জবান দিয়ে কথা বলি একটু আওয়াজে বলুন তো এই জবান দেওয়ার মালিক কে আল্লাহ আবার এই জবান কেড়ে নেওয়ার মালিক কে আল্লাহ আমরা অনেক সময় প্যারালাইসিস রোগ হলে ব্রেইন স্ট্রোক হলে
লক্ষ্য করে দেখবেন অনেকের মুখ বাঁকা হয়ে জবানটা বন্ধ হয়ে যায়, যায় না? রাস্তাঘাটে হাইটা দোকানপাটে বৈশাখী, আহারে অমুকের মুখও বাতাস লাগছে, অমুকের প্যারালাইসিস হয়েছে, ব্রেইন স্ট্রোক হইয়া এর মুখটা বের হয়ে গেছে এবং তার জবানটা বন্ধ হয়ে গেছে। আসলে কি প্যারালাইসিস রোগটা যে আসলো দিছেন কে? ব্রেইন স্ট্রোক যে আসলো এটা দিছেন কে? কথা বলেন। আসলে প্যারালাইসিস কোনো বিষয় নয়, ব্রেইন স্ট্রোক কোনো বিষয় নয়। কারণ যত কঠিন সমস্যায় আমরা পড়ি না কেন, ফেলে দেন কে? আবার এই মুসিবত থেকে যিনি উদ্ধার করেন তিনি কে? তাহলে বোঝা গেল আমার আল্লাহ তিনি সেই মহান আল্লাহ, তিনি আমাদেরকে মুসিবত থেকে উদ্ধারও করতে পারেন, আল্লাহ চাইলে আমাদেরকে মুসিবতে ফেলেও দিতে পারেন। তাহলে যিনি উভয় কিছু দেওয়ার মালিক, সুখও দেওয়ার মালিক, দুঃখও দেওয়ার মালিক, সুখ দুঃখ যিনি দিবেন উভয় অবস্থায় সেই মহান মালিকের স্মরণ অন্তরে রাখা দরকার, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আপনারা দেখবেন যারা ব্যবসায়ী, ব্যবসার মধ্যে কেমনে লাভবান হওয়া যায় এরা উপচে পড়ে লেগে থাকে, কেমনে ব্যবসাটাকে সামনের দিকে নেবে। চাকরিজীবী যারা, তারা দেখবেন চাকরি করার সময় অনেক কৌশল অবলম্বন করে কেমনে তার পদোন্নতি বাড়ানো যায়, বেতনের স্কেলটা কিভাবে বাড়ানো যায়, ঠিক না বেঠিক? আচ্ছা আপনারা বলুন তো, যতই হতাশা করুক না কেন, আল্লাহ যদি না চান ওনার র্যাঙ্কিংটা কি বাড়বে? ব্যবসায়ী যত কৌশলী অবলম্বন করুক না কেন, ব্যবসায় উন্নতি হোক, আমার আল্লাহ যদি ব্যবসায় বরকত না দেয়, ব্যবসায়ীকে লাভবান হওয়া যাবে? তো আমাদের দেশের মধ্যে তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য কিছু কিছু মানুষ দেখবেন আমার আল্লাহর হুকুমকে অমান্য করে এরা হারাম রাস্তায় চলে যায়, হারাম পথ অবলম্বন করে। হারাম পথ অবলম্বন করা মানে এরা মানুষের প্রতি জুলুম করে, সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, মানুষের প্রতি এরা নির্যাতন করে। কথা কোন ঠিক না বেঠিক? যুবক ভাইয়ারা আমার, লম্বা চড়া কথা বলে মনোযোগ নষ্ট করব না, সময় অতি অল্প। আমাকে কিছু বিষয়ে আলোচনা করার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। যদিও সব বিষয়ে কথা বলতে না পারি, হালকা হালকা করে কিছু বলার চেষ্টা করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। একটা জবান বন্ধ রাখবেন না, জবান ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে জানিয়ে দিচ্ছেন, ও জগৎবাসীরা শুনো, যারা আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, যারা আমার জিকির থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ বলেন আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি। আর শাস্তির ধরনটা বলতে যাইয়া আমার আল্লাহ বলেন, রোজ কিয়ামতের ময়দানে আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ বানাইয়া উত্তোলন করব। কি বানাইয়া? অন্ধ বানাইয়া উত্তোলন করব। তখন দুনিয়ার মানুষগুলা আমার আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। দুনিয়ার মানুষগুলা আমার আল্লাহকে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো দৃষ্টি শক্তি ছিল, ও মাবুদ দৃষ্টি থাকা সত্ত্বেও আজকে কিয়ামতের ময়দানে কেন আমাদেরকে অন্ধ করে উঠাইলা? তখন আমার আল্লাহ তাদের জবাব দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা
ربنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলবে, ও মানুষ সকল শুনো রে, এই জন্য আজকে কিয়ামতের ময়দানে তোমাদের চোখে আমি পর্দা লাগাইয়া দিয়েছি, কারণ আমি আল্লাহর সত্য বিধান তোমাদের নিকট পাঠানো হয়েছিল। আমার সত্য বিধান পাবার পরেও তোমরা সেটাকে অনুধাবন করো নাই, সেটাকে আঁকড়ে ধরো নাই। আমার বিধানকে তোমরা ফলো না করার কারণে, আমার আয়াতগুলোকে তোমরা গ্রহণ না করার কারণে আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের দৃষ্টি থাকা সত্য তোমাদের চোখের মধ্যে পর্দা লাগাইয়া দিছে। এখন ভাইয়ারা আমার, আয়াতে পাকের সরল তর্জমাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। আপনারা লক্ষ্য করে দেখবেন পৃথিবীর জমিনে অনেক রাইটার কিতাব রচনা করেন। যত বড় বড় রাইটাররা কিতাব রচনা করেন না কেন, আপনারা দেখবেন ভূমিকার মধ্যে সমস্ত রাইটারগণ পাঠক মহলের কাছে আগে সরি স্বীকার করে নেই যে লেখার মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক, ঠিক কি না? আমি নিজেও যদি একটা কিতাব রচনা করি, আমি ইন্ট্রোডাকশনে ভূমিকার মধ্যে সরি স্বীকার করি পাঠক মহলে, যারা আমার বইটা পড়বে তাদেরকে আমি আগে ভাগেই বলি যে লেখার মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক। কথা কোন ঠিক কি না? কারণ আমি আদম সন্তান, আমি মানুষ, আমার ভুল হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার ভুল হতেই পারে। এই জন্য আমরা যদিও কোনো কিতাব রচনা করি, আগে ভাগেই দেখবেন ভূমিকার মধ্যে আমরা পাঠক মহলের কাছে সরি স্বীকার করে নেই যে লেখার মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান, পৃথিবীর জমিনে একটাই কিতাব আছে, যেই কিতাবের শুরুতেও কোনো সরি নাই, শেষেও কোনো সরি নাই। আমার আল্লাহ তাআলা বলেন, এই কোরআন এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কোরআন এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ আছে। আল্লাহ তাআলা বলেন, এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন যে এই কোরআন দাজ্জালের জন্য পথ প্রদর্শক নয়, কাজ্জাবের জন্য পথ প্রদর্শক নয়, বেঈমান মুনাফিকের জন্য পথ প্রদর্শক নয়। এই কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন। এটা হবে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য হবে দিক নির্দেশক। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, ওই কোরআনকে যারা রিসার্চ করে এরাই হবে মুত্তাকি, এরাই হবে পরহেজগার। আর যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না, তার উল্টো চলবে, এরাই হবে দাজ্জাল, এরাই হবে বেঈমান, এরাই হবে মুনাফিক, এরাই আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে থাকে, এরাই আল্লাহর শরণ থেকে দূরে সরে থাকে। কথা কোন ঠিক না বিঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, যারা আমার জিকির থেকে দূরে সরে যায়, যারা আমি মওলার শরণ থেকে দূরে সরে যায়, আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি। আর ওই শাস্তিটা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের চোখের মধ্যে অন্ধ বানাইয়া পর্দা লাগাইয়া তাদেরকে উত্তোলন করবে। তাইলে জগতের মানুষরা বলুন, উভয় অবস্থায় মহান মালিকের স্মরণ অন্তরে রাখা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? যদি আমি বলি, বলুন তো গত 24 ঘন্টার মধ্যে কয়বার আমার মওলার স্মরণ করছেন? যদি আমি বলি, বলুন তো ভাইয়া, আপনি কয়বার ইখলাসের সহিত, ঈমানের সহিত আমার মওলা পাকের জিকির আদবের সহিত করছেন? যদি উত্তর আসে, দেখা যাবে 95% মানুষ বাদ পড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? 95% মানুষ বাদ পড়ে যাবে।
5% মানুষ আছে কিনা সন্দেহ আছে। তারপরও দেখেন আমরা এতগুলা অন্যায় করি, এতগুলা অপরাধ করি। আল্লাহ রাব্বুল আলামিন হাজারটা অন্যায় করার পরেও আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সাবলীল রেখেছেন। কেন জানেননি? আমরা যদি 99টা অপরাধ করিও, একবার আমরা আল্লাহরে যখন আল্লাহ কইয়া ডাক দেই, আমার আল্লাহ আমাদের 99টা অপরাধকে একবার আল্লাহ কইয়া ডাকার কারণে ক্ষমা করে দেয়। আমার মালিক হচ্ছেন সেই মালিক। আমি যদি আপনার কাছে একটা অপরাধ করি, সরি স্বীকার করি, আপনি আমাকে প্রথমবার ক্ষমা করবেন, ঠিক কি না বলুন? দ্বিতীয়বার যদি অন্যায় করি, আমি গিয়া যদি পায়ে ধরে মাফ চাই, ভাই আমারে ক্ষমা করেন, আপনি ক্ষমা করে দেবেন। তৃতীয়বার যদি অপরাধ করি, যদি বলি ভাই আমি সরি স্বীকার করছি, আমারে ক্ষমা করেন, অনেক চিন্তা ভাবনা করে বলবে আচ্ছা ঠিক আছে যান, আর কইরেন না। চতুর্থবারের বেলায় যদি আমি অন্যায় করি, আমাকে আর কেউ ক্ষমা করবে? কথা কোন ক্ষমা করবে? চতুর্থবারের বেলায় সীমা লঙ্ঘন যখন হয়ে যায়, তখনই দেখবেন হাজতে যাইতে হয়, আমাদের যাবজ্জীবন জেল হয়, ফাঁসির কাস্টে ঝুলানো হয়। কথা কোন ঠিক না বেঠিক? জগতের বন্দরা, 4 বার অপরাধ করলে যদি দুনিয়ার মানুষের কাছে ক্ষমা হয় না, তাইলে দেখেন যিনি আমাদের মহান মালিক, যিনি পাহাড়কে সমুদ্র বানায়, সমুদ্রকে পাহাড় বানায়, যিনি মরারে জিন্দা করে, জিন্দারে মরা করে, সেই মহান মালিকের কুদরতি আদালতের মধ্যে আমরা কত হাজার হাজার অপরাধ করি, কত হাজার হাজার অন্যায় করি। আমার দুলাল কান্দির বাবাজিরা রে, চিন্তা করে দেখেন, হাজার হাজার অপরাধ করার পরেও আমার আল্লাহ তাআলা কয় আমার নাম রহমান, আমার নাম রাহিম, আমার নাম গাফফার। আমার বান্দা যদি 1000টা অপরাধ করার পরেও আমি আল্লাহর কাছে যখন সরি স্বীকার করে, তখন আমার রহমান নামের কলঙ্ক হয়ে যায়, রাহিম নামের কলঙ্ক হয়ে যায়, আমার গাফফার নামের কলঙ্ক হয়ে যায়, যদি আমি আমার বান্দারে ক্ষমা না করি। ঠিক না বিঠিক? এই জন্য হাদিস শরীফের মধ্যে মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, উম্মত রে, তোমরা যদি গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে ফেলো, ওই মুহূর্তে গিয়েও যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবে। আর আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। কারণ বান্দা যখন সরি স্বীকার করে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার রহমান নামের কলঙ্ক হয় যদি আমি আমার বান্দারে ক্ষমা না করি। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ ইয়া গফুর রাহিম আল্লাহু আল্লাহু। খারাপ লাগতেছে আমার বাবাজিরাম, ওই আল্লাহর বান্দা হইয়া আমরা দুনিয়ার মানুষগুলাকে মানুষ মনে করি না, মৌলার শরণ থেকে আমরা দূরে সরে যাই। বন্ধুরা আমার বাবাজিরা, এই সমাজের মধ্যে এখন শুধু মারামারি, কাটাকাটি, হিংসা, নিন্দা, ঠিক কিনা বলেন? ফেসবুকটা খুললে দেখা যায় মানুষ মানুষকে রক্তাক্ত করছে, মানুষ মানুষকে আঘাত করছে। আজকে আমি জমাতে আসার সময় গাড়িতে বৈশা যখন ফেসবুকটা ওপেন করলাম, আমার হবিগঞ্জের একটা উপজেলা, আজমিরিগঞ্জ উপজেলার একটা ভিডিও ক্লিপ দেখলাম ফেসবুকের মধ্যে। দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ভাইয়ার আমার 3টা মুখ টেটা, এটার 3টা ফল আমি দেখেছি। এটা কি বলে আপনারা? তে কাটিয়ে বলে নাকি? তে কাটিয়ে বলে, বল লম্বা, তে কাটিয়ে বলে। আমি দেখতেছি ফেসবুক ওপেন করার পরে একজন ভদ্র মহিলার ঠুটের ভিতর দিয়া এই ত্রিফলা তে মুখে টেটাটা ঢুকছে, 2 হাত দিয়া ধরে রাখছে, কারণ এটা অপারেশন ছাড়া খোলা সম্ভব না। তাৎক্ষণিকভাবে আরেকজন লোক দেখলাম তার বাম পাশের যেই চোখটা, এই চোখ বরাবর 3 ফলা টেটাটা ঢুকে গেছে।
আব্বাজিরা আমার আরেকটা লোকের দিকে তাকাইয়া দেখলাম, ওই লোকের ডান পাজর অথবা বাম পাজর হবে। ফেসবুকে দেখেছি, আমি আইডিয়া করতে পারি নাই। তখন সাইডে দিয়ে দেখলাম আরেকটা তীফলা টেটা ঢুকছে। বন্ধুরা আমার, বাবাজিরা, রক্তগুলা ঝরঝর করে পড়তেছে। তাহলে আমার বিবেকের মধ্যে প্রশ্ন জাগলো, এদেরকে যারা আঘাত করেছে এরাও তো হয়তো কোনো মানুষের সন্তান হবে, কোনো মায়ের পেটের সন্তান হবে, ঠিক না বিঠিক? আজকে সমাজটা কত অধঃপতনে চলে গেছে দেখেন। হয়তো টাকা পয়সা নিয়ে মারামারি হয়েছে, জমি জমা নিয়ে হয়তো রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এই দুনিয়ার সম্পদ লাভের জন্য, দুনিয়ার মধ্যে সম্পদ লাভের জন্য, অর্থকরী উপার্জনের জন্য দুই পক্ষের সংঘর্ষে হইয়া দেখেন এক পক্ষ আরেক পক্ষকে গাহিল করার জন্য এমন জোরে আঘাত করছে গো, এই ভদ্র মহিলার ঠোঁটের ভিতর দিয়া টেটাটা ঢুইকা গেছে। তখন আমার বিবেকের মধ্যে প্রশ্ন জাগে, এটা তো জাহিলি যুগ নয়, এটা তো একটা সভ্য সমাজ, কথা কোন ঠিক কিনা? কারণ এইগুলা তো হইতো জাহিলি যুগের মধ্যে, এইগুলা এখন হবে কেন? আমি এইগুলা চিন্তা ভাবনা করতে করতে আমার মদিনার কামলিওয়ালা নবীর হাদিসে মুবারাকার দিকে একটু ফলো করলাম যে আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়াল নবী এইরকম ভবিষ্যৎবাণী করেছেন। ১৫০০ বছর আগে রসুল ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে পৃথিবীর ৩টা জায়গায় ভূমিধসে মানুষ তলিয়ে যাবে। কয় জায়গায়? একটা হলো পৃথিবীর পূর্বাঞ্চলে, আরেকটা হবে পৃথিবীর পশ্চিমাঞ্চলে, আরেকটা হবে আরব ভূপৃষ্ঠে। এই ৩টা জায়গায় ভূমিকম্প হয়ে মানুষগুলা তলিয়ে যাবে। শুধু তাই নয়, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে মানুষের মধ্যে এমন কিছু বিরাজ করবে, মানুষের অন্তর থেকে মায়া মমতা উঠে যাবে। কি উঠে যাবে? মানুষ মানুষকে রক্তাক্ত করবে। এটা আমার কথা নয়, সহিহ মুসলিম শরীফের মধ্যে মদিনার কামলিওয়ালা নবী বলেছেন মানুষের মধ্যে অজ্ঞতা বৃদ্ধি পাবে। এরা পড়াশোনা করবে, জ্ঞান অর্জন করবে, কিন্তু তাদের আচরণ হবে মূর্খদের মতো, জাহিলিদের মতো। তাদের আচরণ হবে সেই জাহিলি যুগের মানুষের মতো। শিক্ষা অর্জন করেও এরা অশিক্ষিতদের মতো কাজ করবে। বর্তমান সিচুয়েশনে এমন পরিস্থিতি অনেক জায়গায় হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? এবং আমার নবী বলেছেন অজ্ঞতা বেড়ে যাবে। শুধু তাই নয়, দয়াল নবী বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে মানুষের মধ্যে মায়া মমতা উঠে যাবে। শুধু তাই নয়, আমার দয়াল নবী আরো বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার আগে মানুষের মধ্যে সঙ্গম, অবৈধ সঙ্গম বৃদ্ধি বেশি পাবে। অবৈধ সঙ্গম, যেটা রাসূল বলেছেন রাস্তাঘাটে গরু ছাগল যেরকম ওপেন মেলামেশা করে, রাস্তাঘাটে গরু ছাগল যেমন ওপেন মেলামেশা করে, রাসূল বলেছেন ফিতনার জামানায় এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মানুষের চোখের মধ্যে শরম লজ্জা বলতে কিছু থাকবে না। এরা খোলা আকাশের নিচে অবৈধ সঙ্গমে লিপ্ত হবে। কথা কোন এই সিচুয়েশন আছে না নাই? রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? আপনি লক্ষ্য করে দেখবেন বিভিন্ন পার্কের মধ্যে, বিভিন্ন রিসোর্টের মধ্যে, বিভিন্ন সমুদ্র সৈকতে যান, লক্ষ্য করে দেখবেন মানুষের চোখের মধ্যে এখন পর্দা নাই। ওপেনলি খোলা আকাশের নিচে গরু ছাগল যেই রকম মেলামেশা করে, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শরীয়তের কোনো ঢাকনা নাই, চতুর্দিকে কোনো দেয়াল নাই। আব্বারে, স্বামী স্ত্রী যদি মিলন করে আপনারা দেখবেন তার যদি একটা কুড়ে ঘর হয়, ছোট্ট একটা সোনের ঘর যদি হয়, তারপরও দেখবেন এটার চতুর্পাশে একটা বেষ্টনী থাকে, ঠিক না বেঠিক? স্বামী স্ত্রী যদি মিলনও করে আপনারা দেখবেন ছোট্ট কুড়ে ঘর হলেও চতুর্দিকে ব্যারিকেড থাকে, একটা নির্জন পরিবেশ থাকে, সুন্দর একটা পরিবেশ থাকে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই সমাজের মধ্যে স্বামী স্ত্রী পরিচয় দিয়েও কিছু কিছু মানুষ এমন কিছু কাজ করে, ওপেনলি দেখা যায় তার যদি বৈধ স্ত্রীও হয়, রাস্তাঘাটের মধ্যে, মার্কেটে গিয়ে, অনেক পার্কের মধ্যে গিয়ে, রিসোর্টের মধ্যে গিয়ে আপনারা দেখবেন এরা খোলা আকাশের নিচে এরা মেলামেশা করে, কুলাকুলি করে, আছে না নাই? যেগুলা চক্ষু লজ্জা হয়। কথা বলেন ঠিক না? এই জন্য ১৫০০ বছর আগে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী বলেছেন রাস্তাঘাটে গরু ছাগল যেই রকম সঙ্গম করবে রে, এমন একটা জামানা আসবে মানুষ
গরু ছাগলের নিয়ে রাস্তাঘাটে ওপেনলি এরা মেলামেশা করবে। আব্বাজির আমার, বন্ধুর আমার, আমি নিজের চোখে না দেখে কোনো মন্তব্য করি না, কারণ না যাই না কোনো সম্পর্কে মন্তব্য করা এটা গীবতের পর্যায়ে চলে যায়। আমার নিজ চোখে আমি দেখেছি গত রবিউল আউয়াল মাসে আমার একটা গজল রিলিজ হয়েছে। ওই গজলটা রেকর্ড করার জন্য আমি চট্টগ্রাম সি বিচে গিয়েছিলাম, পতেঙ্গা সমুদ্র সৈকতে। পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবার পরে আমি গজল রেকর্ড করার জন্য আমি ভাবলাম যে আমি স্পট থেকে একটু আলাদা যাই, যেখানে মানুষ থাকে না। আমি মেইন জায়গাটা থেকে যেখানে দর্শনার্থীরা যায় সেখান থেকে সাইডে চলে গেলাম। বিশ্বাস করেন খুদার কসম, আমি নিজের চোখে দেখেছি পাথরের চিপার মধ্যে খোলা আকাশের নিচে এক একটা ছেলের কোলে এক একটা মেয়ে বসে আছে। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমার বিবেকে প্রশ্ন জাগলো, এরাও তো কোনো মায়ের সন্তান, এদের মা বাবা এদেরকে কি শিক্ষা দিল? ওপেনলি খোলা আকাশের নিচে, কোনো চতুর্দিকে দেয়াল নাই, পাথরের চিপায় বসে এরা সঙ্গম করতেছে। সাথে সাথে মনে পড়ে গেল আমার রসুল তো ১৫০০ বছর আগেই এরকম ভবিষ্যৎবাণী করেছেন, ঠিক না ঠিক?